হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে। আমার সেটা প্রমাণ পেয়েছে নারী সংস্কার কমিশন, চুলকাইছে তাদেরকে। প্রশ্ন হলো, ডক্টর ইউনূস যে বাংলাদেশের রাজনীতি করতে চান, যে রাজনৈতিক ওনার অভিলাষ, এর জন্য উনি কি কি ত্যাগ স্বীকার করেছেন? কোরআনের বিরুদ্ধে তারা কিভাবে সংস্কার করে? বাংলাদেশ আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। এই সমস্ত ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। যারা বামপন্থী ভাইয়েরা বোনেরা, আমার কথা আঘাত পাবেন না, আপনারা ভুল পথে বিভ্রান্তিতে আছেন। কলকাতা থেকে আপনাদেরকে মূল মন্ত্র দেওয়া হয় এই দেশের ইসলামের বিরোধিতা করার জন্য। সেটা প্রমাণ পেয়েছে নারী সংস্কার কমিশনে। দেখে যে কোনো দাবি আদায়ে আন্দোলন করা লাগছে, চুলকাইছে তাদেরকে। কোরআনের বিরুদ্ধে তারা কিভাবে সংস্কার করে বলেন? বিচার না হলে এই গণঅভ্যুত্থান অসম্পূর্ণ থেকে যাবে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নারীর কতটুকু অধিকার, পুরুষের কতটুকু অধিকার। কোরআনে আল্লাহ নারী জাতিকে সর্বশ্রেষ্ঠ আসলে বলে উঠিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পদতল সন্তানের ব্যস্ত। এর চেয়ে মর্যাদার কিছু হতে পারে? আমি বলি আমার পায়ের নিচে ধুলা, তোমার মায়ের পায়ের নিচে ব্যস্ত, কোনটা সিলেক্ট করবা? আমরা সেই সম্মানকে ধূলিসাৎ করে আজকে নারী জাতিকে ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করার জন্য আমরা নারী সংস্কার কমিশন করেছি। কাদেরকে দিয়ে করিয়েছি? সবগুলো হলো বামপন্থী, যারা এলজিবিটিতে বিশ্বাসী। সুতরাং ষড়যন্ত্র অনেক গভীর। আমি কথা বলে ফেললাম অনেক, আমার কথা একটু আঘাত পেলে আমাকে ক্ষমা করে দেবেন। আমি এখানে চলে যাচ্ছি, আমার অনেক কাজ। আমি সরি বলতে যে আমি আমার জন্য অনেক লোক বসে আছে। আমার কথায় যদি আবারও ক্ষমা চাচ্ছি যদি কেউ আমি আঘাত দিয়ে কথা বলি। আল্লাহ আমাদের এই কৃষক ভাইদের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দান করুন। এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আপনাদের যারা আয়োজনে কষ্ট করেছেন এবং বুদর পিন্ডি বুদর ঘাড়ে চাপানোর আওয়ামী দৈত্যতিকা সরকারকে বের হয়ে আসার আহ্বান আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে, আর তারপরে দাবি মানবে।